স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সামারি এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। 1 সৌরজগতের উষ্ণতম গ্রহ বুধ, শুক্র না বৃহস্পতি? সঠিক উত্তর হবে শুক্র। 2 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা 40 কিমি, 42 কিমি না 46 কিমি বেশি? সঠিক উত্তর হবে 42 কিমি। 3 পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি, 90.5 ডিগ্রি না 66.5 ডিগ্রি কোণে হেলে আছে? সঠিক উত্তর হবে 66.5 ডিগ্রি। 4 আকাশগঙ্গা হলো একটি নীহারিকা, ছায়াপথ না গ্রহাণুপুঞ্জ? সঠিক উত্তর হবে ছায়াপথ। 5 সৌরজগতের শীতলতম গ্রহ হলো বৃহস্পতি, শনি না ইউরেনাস? সঠিক উত্তর হবে ইউরেনাস। 2 নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি। 1 × 10 = 10। 2-1 ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি? উত্তর, ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম শ্রীলঙ্কা। 2-2 তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয়? উত্তর, তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয়। 2-3 ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। 2-4 চান্দ্র মাস কাকে বলে? উত্তর, একটি পূর্ণিমা থেকে অপর পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের যে সময় লাগে তাকে চান্দ্র মাস বলে। 2-5 লাল গ্রহ কাকে বলে? উত্তর, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। 2-6 সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? উত্তর, শুক্র গ্রহ। 2-7 দুন কি? উত্তর, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা। 2-8 কয়াল কাকে বলে? উত্তর, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। 2-9 তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলে? উত্তর, উপসাগর। 2-10 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? উত্তর, কন্যাকুমারিকা। 2-11 ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর, সিয়াচেন। 2-12 ভারতের দীর্ঘতম নদী কাকে বলা হয়? উত্তর, গঙ্গাকে। 3 নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2 = 4। 3-1 ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমা রেখাংশগত অবস্থানটি লেখো। উত্তর, ভারতের অক্ষাংশগত অবস্থান 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, অর্থাৎ 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর পর্যন্ত। এবং ভারতের দ্রাঘিমা রেখাংশগত অবস্থান 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত। 3-2 ভারতের চারদিকে কি কি আছে? উত্তর, ভারতের উত্তরে চীন, নেপাল, ভুটান, পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, দক্ষিণে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর এবং পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর অবস্থিত। 3-3 ভারতের চারদিকে কোন কোন প্রতিবেশী দেশ আছে? উত্তর, পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে চীন, নেপাল ও ভুটান, পূর্বে মায়ানমার, বাংলাদেশ ও দক্ষিণে শ্রীলঙ্কা। 3-4 ভারতের সংবিধান স্বীকৃত ভাষাগুলি কি কি? উত্তর, মোট 22টি সংবিধান স্বীকৃত ভাষা আছে, যথা হিন্দি, বাংলা, তেলুগু, মারাঠি, তামিল, উর্দু, গুজরাটি, মালায়ালাম, কানাড়া, ওড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া, কাশ্মীরি, সিন্ধি, মণিপুরি, নেপালি, বোড়ো, মৈথিলি, নগরী, সাঁওতালি, সংস্কৃত ও কোঙ্কণি। 4 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। 4-1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। উত্তর,
তো প্রথমে তোমরা একটা বক্স করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে অক্ষরেখা, ডান দিকের ওপরে লিখবে দ্রাঘিমা রেখা। অক্ষরেখার নিচে ক দিয়ে লিখবে প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। দ্রাঘিমা রেখার নিচে ক দিয়ে লিখবে প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। আবার অক্ষরেখার নিচে খ দিয়ে লিখবে এটি মোট 179টি। আবার দ্রাঘিমা রেখার নিচে খ দিয়ে লিখবে এটি মোট 360টি। আবার অক্ষরেখার নিচে গ দিয়ে লিখবে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। আবার দ্রাঘিমা রেখার নিচে গ দিয়ে লিখবে দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 4-2 নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? উত্তর, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ 1 নাম্বার, অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সবথেকে বড়। 2 নাম্বার, নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে। 3 নাম্বার, পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র একই। 4-3 অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয় কেন? উত্তর, অক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ তৈরি হয় তাকে অক্ষাংশ বলে। যে কোনো একটি অক্ষরেখার যেখান থেকে মাপা হোক না কেন অক্ষাংশ সমান হয়, তাই অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয়। 5 নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 5-1 গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তর, গঙ্গা একটি আদর্শ নদী। এই নদীর 3টি গতিপথ রয়েছে। এগুলি হলো উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ ও নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। 1 নম্বর পয়েন্ট, পার্বত্য প্রবাহ। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। তারপর পয়েন্টে লিখবে সমভূমি প্রবাহ। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর সমভূমি প্রবাহ বিস্তৃত। পরের পয়েন্ট লিখবে বদ্বীপ প্রবাহ। বিহারের রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার বদ্বীপ প্রবাহ বিস্তৃত। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।